নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 10টা। বেরিয়েছি একটু চাঁইপাড় যাবো বাপের বাড়ি। সঙ্গীতা আর গোপাল ওরা তো ওখানেই আছে, ওদেরকে আনতে যাবো। আর চারিদিকে এত মেঘ ধরেছে, পুরো একদম ঘন কালো হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো পুরো রোদরা পুরোই হচ্ছে যে ঢাকা পড়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে রোদরা বেড়াচ্ছে। চলুন তাড়াতাড়ি যাই, বিকেলে খাওয়া দাওয়া করে বিকেলে ফিরে আসবো। ওই যে দেখুন, পুরো আকাশে একদম মেঘ ঘন হয়ে ধরে আছে, জানি না বৃষ্টি কখন আসবে। আর এই যে এখানে একটু নিয়েছি পুঁই শাক, এই যে কেটেছি, আর কিছু গাছে ডুমুর ছিল পেরেছি, আর গাছে জামগুলো পেকেছে কিন্তু পারতে পারছি না। আজকে থাক, চলুন যাই, ওদেরকে আগে নিয়ে এসি, কারণ ওদের টিউশনটা বন্ধ হচ্ছে, স্কুলটা ছুটি আছে ঠিকই, তবুও হচ্ছে যে কাল থেকে আবার সঙ্গীতার হচ্ছে যে কম্পিউটার ক্লাস, আবার গোপালের টিউশন। চলুন, এই যে অল্প করেই নিয়েছি পুঁই শাক, কারণ আবার ওদেরও আবার বৃহস্পতিবার কুটুম নিতে আছে, আজ যেহেতু মঙ্গলবার, কাল বাদ দিয়ে পরশু। আর এখানে পেরেছি গাছ থেকে কিছুটা ডুমুর, এই যে কচি কচি ডুমুর, এই ডুমুরটা আবার আমার মায়ের ভীষণ পছন্দ। ডুমুর কিছুটা পেরেছি, আর আমাদের ওই পুরনো বাড়িতে গাছে প্রচণ্ড আমড়া হয়েছে, দেখি যাবার সময় যদি পারি আমড়া পারতে কিছুটা আমড়া নিয়ে যাব। চলুন যাই, বেলাটাও বেড়েছে ঠিকই, কিন্তু তার সাথে মেঘটাও আবার ধরেছে, বৃষ্টি হওয়ার আগে পৌঁছাতে হবে। আর আশা রাখছি এবেলা যদি বৃষ্টি না হয় ভালো, সেই বিকেলবেলা বাড়ি আসার পরে বৃষ্টি হলেই ভালো, কিন্তু মেঘের যা ওয়েদার বলা যাবে না কখন কি হবে। এই যে এক্ষুনি না বাড়ি থেকে বেরোতে বেরোতে আবার রোদ বেরিয়েছে, ওই যে চড়চড়িয়ে, মানে যেন মেঘের রোদ আর মেঘের খেলা হচ্ছে। চলুন যা যাক। এই যে এরা খেলার সঙ্গী ওদের নেই, গোপাল খুব অসুবিধা হচ্ছে, সেই জন্যে গোপাল কানতে যাচ্ছি, টাটা। কাল থেকে অতিষ্ঠ করে দিচ্ছে একবারে, গোপাল কেন আসেনি, গোপালকে নিয়ে আসনি, ওদের ভালো লাগেনি গোপালকে ছাড়া, খেলার সঙ্গী পাইনি, জুটি পাইনি। চলে এসেছি বাবার বাড়িতে, এই যে বাচ্চারা এখনও খেলাধুলা করছে। এইদিকে হচ্ছে যে গাছে কিছু আসার সময় আমরা পেরে নিয়ে এসেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। আমড়াগুলো বেশ ভারী সুন্দর হয়েছে, একদম হালি, একদম গড়গড়ে হালি, সাইজটাও বেশ বড় হয়ে গেছে। আমি অবশ্য একদিনে পেরে নিয়ে গিয়ে রান্না করিনি, একদিন নিয়ে যাব। ডুমুর, আমড়া, পুঁই শাক, ওইদিকে মা সব হচ্ছে যে তুলে রাখছে গোছ করে। আর এইদিকে দেখুন ছোটো ভাইপোকে, ও হচ্ছে যে ছেলে হলে কি হবে, ও মেয়েদের খেলনা খেলবে, খেলনা বাটি খেলবে, বারে বারে রান্না করছে খেলনা বাটি, আর তাই আমাকে দিতে এসেছে, খাওয়াচ্ছে যে পিসিমণি খাও। এইদিকে গরুও মাঠ থেকে চলে এসেছে, এখন এদিকে জল খাচ্ছে। এই গরুটি জানেন মা যে চাষ করেছে ভাগে, নিজস্ব গরু নয়, আর কিছু দিনের মধ্যেই হচ্ছে যে গরুটি নিয়ে চলে যাবে, সেই নিয়ে এখন সকলেরই মন খারাপ। তবে ওদেরকে বলা হয়েছে গরুটি যাতে বিক্রি করে দেয়, এরা হচ্ছে যে নিজেরা কিনে নেবে, এদের কাছে রয়ে যাবে। এদিকে গরুর জাপ সেদ্ধ হয়ে গেছে এক হাঁড়ি, এদিকে রান্না বসিয়েছে, এখানে রান্নার মধ্যে অলরেডি হয়ে গেছে আমের চাটনি, আর এইদিকে এই যে এদিকে হবে হচ্ছে যে কিছুটা চিকেন রান্না। আর এইদিকে দেখুন দু ভাইকে, বড়টা উঠেছে গাছে, আর ছোটোটা নিচে সমানে খেলেই যাচ্ছে খেলনা বাটি, চামচ নিয়ে আর একটা বাটি নিয়ে। চলুন খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি যাবো। বাজে এখন বৈকাল 3টে 10-15 হবে। এসেছি একটু ছাদে, এত প্রচণ্ড রোদ, সকাল সকাল তো এত মেঘলা করলো, এত মানে মেঘটা হচ্ছে চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল, যেন এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু তার জায়গায় আবার হচ্ছে যে রোদ বেরিয়ে এরকম গরম হয়েছে। এখানে ছাতে হচ্ছে যে কিছু আমসত্ত্ব বানিয়েছে মা, সেইগুলোই রোদে দিয়েছে এইখানে। এই যে এইখানে বানিয়েছে পাকা আমের আমসত্ত্ব, আর ওই যে ওই দিকটায় কিছু বাদাম রোদে দিয়ে আছে। এইটা হচ্ছে আমার বাবার বাড়ির ছাদ, চারিদিকটা একবার ভিউ পয়েন্টটা দেখুন, দারুণ সুন্দর। চলুন বাড়ি চলে যাব, বেরাবো একটু তাড়াতাড়ি যাব, কেননা আসার সময় হচ্ছে যে গোপালের যে খেলার সঙ্গী, ওরা সব বাইরে থেকে এসেছে আর কি গরমের ছুটিতে, গোপালকে ছাড়া ওদের ভালো লাগছে না, গোপালকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, সেটাই ওদের বক্তব্য, যেন বিকেলে এসে গোপাল ওদের সাথে খেলে। চলুন গিয়ে বাচ্চার দিকে বেরোতে বলি, বেরিয়ে যাই। একটু রোদটা পড়লে ভালো হতো মনে হয়, দেখি বাচ্চারা কি বলে। চারিদিকে মাঠ পুরো ধুধুকার একদম ফাঁকা। এই মাঠটা এই যে ধানটা হলো, এই ধানটা চাষ হয়নি, এই খালি সামান্য এখানটা একটুতে চাষ হয়েছিল, দুটো জমিতে, ওটা মানে বাবা একাই চাষ করেছিল, আর বাকি জমিতে চাষ হয়নি। এখানে বাড়ির পুকুরে জলকে মোটরে টুলু পাম্পে করে ছিঁচে দুটো জমি চাষ করেছিল বাড়ির খাওয়ার মতো। চলুন যাই। এইগুলো সব হচ্ছে যে জ্বালানি মনে হচ্ছে রাখা আছে বর্ষাকালের জন্য, তিরপল চাপা দিয়ে। আর এই যে এদিকে কিছু জ্বালানি আছে, সারা বর্ষাকাল যে জাল দিবে, উনানেই তো রান্না, বাবার বাড়িতে উনানেই সব কিছু হয়। এইখানে কিছু রয়েছে, মানে ডাইরেক্টলি কাঁচা ডালাপালাকে
কুচিয়ে এরকম মাটি বেঁধে এখানে রেখে দিয়েছে, এই রোদে পড়ে পড়ে শুকনো হবে। এবার বর্ষাকাল আসলে ওইগুলো তিরপল চাপা দিয়ে দেবে। আর এইখানেও কিছু জ্বালানি রয়েছে, এখানে রয়েছে বস্তায় করে গোবর থেকে যে ঘুঁটে বানানো হয় সেটি, আর এইদিকে রয়েছে কিছু কাঠ কুটো বাঁশ, সব বর্ষাকালের জন্য প্রস্তুতি। পুরো যেন মানে ঠান্ডা, এই রোদ থেকে এসে এই এসি রুমে ঢুকতেই যেন পুরো ঠান্ডা হয়ে গেল একবারে। এই যে সঙ্গীতা এখন যে মামা বাড়ি এসে কয়েকদিন, ও এইখানেই এখন এই যে কম্বল চাপা দিয়ে দিন রাত এসির হাওয়া খাচ্ছে আর পড়ে আছে। আমি যে 2 দিন বাড়িতে গেছি কোনো খোঁজ খবর নেই। কিরে ঘরটা যাবি নাকি? যাবো। চল রেডি হ, কেন বেশি আবার বেলাটা বাড়লে আবার যদি নেগেটিভ ধরে, তারপরে হচ্ছে যে তোদের সব ভাইপোদের তো সব মানে চিন্তা পড়ে যাচ্ছে। পিসি আসেনি, গোপাল আসেনি, খেলার জুটি ঘোরার জুটি। বড় ভাইবোর চিন্তা আমাকে, ছোট ভাইবোর চিন্তা গোপালের। হ্যাঁ, সে খালি বলে তুমি চলে এলে, বলি আমি তো যেতাম, গাড়িটা খারাপ রে। বলছে গাড়ি খারাপ যদি তুমি কি করে আসলে? কত চকলেট গুড়িছি। কোথায়? ওই যে কালকে হচ্ছে যে আমি আসতে পারিনি, আসার কথা ছিল, এখানে অষ্টমপাড়ার উদযাপন ছিল। প্রচণ্ড বাতাসা, চকলেট বিস্কুট সব ছড়ানো হয়। এইগুলো এতগুলো তুই করেছিস? আর গোপাল এই তো যা হয়ে যাচ্ছে, ও তো গুড়াচ্ছে, অনেক গুড়াচ্ছে, গোপাল গুড়াচ্ছে, দুজনে খেয়ে যাচ্ছে। এই এতখানে লাইটটা জ্বেলেছে, এই এত চকলেট বিস্কুট। 36টা বিস্কুট গুড়ানো হয়েছে টোটাল সব মিলিয়ে। মামি আরে কত ঘুরিছে? এতগুলো নেই, এতগুলো নেই, প্রচুর ঘুরিছে। বেশি আমরা ঘুরিছি। এই চকলেট প্যাকেট বিস্কুট আইসক্রিম প্রচণ্ড ওইখানে, মানে পুজোটা। শ্যাম্পুটাও ছড়াচ্ছে? বাহ, আমি প্রথম দেখলাম জিনিসটা। আমাদের ওখানে জেলি চকলেট সবই ছড়ায়, কিন্তু শ্যাম্পুটা ছড়ায়নি। মানে এইখানের এই যে পুজোটা, মানে আমি আমার বিয়ের পরেই প্রথম এসেছিলাম দেখতে, কিন্তু সেটা আমার ভাগ্যে জুটলো নি। ওই যে বাড়িতে গেছিলাম গাছপালায় জল দিতে, কিন্তু গাড়িটা এত রাস্তাতে যাওয়ার সময় ডিস্টার্ব হয়েছিল, মানে যেটা আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা লেগেছিলো বাড়ি পৌঁছাতে। পরের দিন গাড়িটা গ্যারেজে সার্ভিসে দিই, কোনো রকমের দিয়েছে, তবে এখনও প্রবলেমটা আছে। তবে গাড়িটা এতটাই প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে আর বেশি দিন চালাতে পারবো না। দেখি, ভাবছি একটা স্কুটি নেবো। এবার নেবো বললেই তো নেওয়া হয় না, দেখা যাক, দেখছি আগে কি হয়। কি এটা? কেক। একটা আছে, দুজনে খেলি না, 3জনে মারপিট হবে। ভাগ্যটা খেতে জানলে কিছুই মারপিট হবে না। হরেক মাল 10 টাকা। হরেক মাল 10 টাকা, ঠিক আছে, হরেক মাল 10 টাকা। এই জেলিগুলো বেশ ভালো লাগে, সাদা সাদা লিচু জেলি, অনেকদিন পর। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে থাকলে ভালো লাগে খেতে। 3টে ছিল না? খেয়ে নিয়েছিস বোধহয়, মনে নেই। রাখ না, এক্ষুনি দেখলাম 3টে। চল, এসির হাওয়া ছাড়, অনেক এসির হাওয়া খেয়েছিস, এবার বাড়ি চলো। এত এসির হাওয়া খাওয়া ভালো নয়, সেই শনিবার থেকে এসে এসিতে পড়ে আছে, এসির হাওয়া খাচ্ছে। মামা ঘর ওই করতে এসি। হুম, মামা ঘর ওই করতে এসি, ওই তো। ওয়াইফাই আছে আর এসি আছে। আচ্ছা, তুমি সুবিধাবাদী। কীরকম মানে স্বার্থপর, মামা ঘরে এসে ওয়াইফাই আর এসির জন্য? না না দাদা, এই দেখ 3টে বললাম। হুম, এই যে এখানে এখন বসিয়েছে চকলেটের মেলা। এটা আছে কফি, এটা আছে দই বাংলা, দই বাংলা জেলি, আর কি সব আছে, অনেক রকম আইটেম আছে। মোট কত রকম আইটেম দই আছে? বাংলা না, বাংলার দই। বাংলার দই। চল গোছ কর, সব গুছিয়ে রেডি হচ্ছে, আমি নিচে গিয়ে গোপালকে রেডি করাই। চলুন বাড়ি যেতে হবে, এবার প্রস্তুতি নিই। এই যে রেডি হয়ে গেছি, সেই রেডি হতে হতে 4টে বেজেই গেল। মানে এই রেডি হচ্ছে তো হচ্ছে, হয়েই যাচ্ছে। ওদের হচ্ছে যে এই খেলা আর শেষ হয়নি গোপালের। রেডি হয়েছিস কখন থেকে? রেডি অনেকক্ষণ আগে। চলুন, এতক্ষণে রেডি হয়েছে। এদিকে তাড়াতাড়ি যাবো বলছিলাম, সেই 4টে 4:30 বেজেই গেল। চলুন, আর কি করা যাবে, এবার হচ্ছে যে বাড়ি যাওয়ার পালা। ওদিকে গোপালও রেডি হয়ে ও এখন গাড়ির কাছে গেছে। চলুন বাচ্চাগুলোকে আর একবার হচ্ছে যে ডেকে আসি। একজন তো হচ্ছে যে ঘুমাচ্ছে, তাকে না ডেকে গেলে, দেখা না দিয়ে গেলে, যে ঘুম থেকে উঠে আবার ঠিক খুঁজবে। কুচিমোনা আসি। এই যে আমার দুষ্টু মিষ্টু রাজাটা ঘুমিয়ে পড়েছে। ওকে তুল, নাহলে ও খুঁজবে, ওকে না তুললে ওর ঘরকে চলে যাচ্ছি। এই যে হাম্বা আবার মুখ বাড়িছে, হাম্বা হাম্বা আমার দাদা তুলে রাখি একটু ক্যামেরায়। এটা হচ্ছে যে ভাগে চাষ করেছে, ভাগিকে দিয়ে দিতে হবে, দুধ দিচ্ছে বলে দেয়নি।
ওই যে ওর বাছুরটি হয়ে গেছে, দুধ ছেড়ে গেলেই দিয়ে দিতে হবে। আজকে গজ উল্লিয়ে চলে এসছে জানো, গঞ্জুরি নিয়ে চলে এসছে। চলো এসি, দুষ্টুমি করবে না, দুষ্টুমি এখানে অগাধ ঘাস। চলো, আমি প্রথমে শিং নাড়তো, আমি বলি ভূতাবে বোধ হয়, তারপরে সেদিনে যা গায়ে হাত বুলেছি বেশি করে আদর খাবে, আদর খাওয়ার জন্যই তো মাথা নুয়ে আদর শিং লাগবে মানে পিছন যাবি, তোর সাথে আর দেখা হবে তো? মনে মাঝে কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে মা, কবে নিয়ে যাবে? তাহলে আর দেখা হবে নাকি কি জানি, আর দেখা হবে নি। একটা ফটো তুলে দে তো, চলাই চলাই। না না, একটা মায়া বসে গেছে গরুটা এইটুকুন বেলা থেকে। এই ভাগে চাষ করলে এটাই কষ্ট, লোকের গরু দিয়ে দিতে হবে। বিক্রি করবে নি? এর বাছুর হয়েছে, বিক্রি করবে নি? বিক্রি করলে কিনে নিলে রাগ করেছে, আমি ঘরকে চলে যাচ্ছি। ছোট বাবুর একটু রাগ হয়েছে, বাড়ি চলে যাচ্ছি, তারপরে ঘুম থেকে উঠেছে, সেই জন্যই একটু মুখটা ভার। চলুন ধরলাম এবার বাড়ির পথ, ধীরে সুস্থে যাই। হালকা ফুরফুরে হাওয়া, গরমটাও অনেক কমে গেছে, বেলাটা অনেকটাই হচ্ছে যে পড়ে গেছে। আবার হচ্ছে যে বিকেলের দিকে একটু হালকা মেঘলা মেঘলা করেছে। রানীচোক হয়ে যাব, আর প্রত্যেকবার ওরা যখন আসে রানীচোকে হচ্ছে যে ফুচকা খায়, দুই ভাই বোনে ফুচকা খেয়ে তারপর বাড়ি যায়। আজকেও তাই আগে থেকে পাই না, রানীচোকে ফুচকা খেয়ে বাড়ি যাবে। চলুন, চলে এসেছি রানীচোকে। হ্যাঁ তোর কাছে প্রতিবারই খেয়ে যায়। এই যে এটা এখন রানীচোকের সুইলিশ গেটের পর, গোপাল চলে গেছে নিচে দেখতে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এটা ঠান্ডা ঠান্ডা একদম। এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, বিকালবেলা চারিদিকটা এবার দেখুন, দারুণ সুন্দর লাগে। এইখানে ওই যে ফুচকা এখনো রেডি করছে, এই সবে মাত্র এসেছে। এটা হচ্ছে যে রানীচোকের বাজারে। আর একটা জিনিস, ওই যে মানে এত রোদে গরমে কুকুর বেছাড়াও সে হচ্ছে যে জলে গা ডুবিয়েছে, গা ধুচ্ছে জলে রোদে গরমে। ওই যে জলটা এখানে কপালগুলো এখনো লাগাতে বাকি আছে পোলটার মধ্যে। কোথায় সামনে দেখা যাচ্ছে? আর এইদিকে হচ্ছে ও সাথে একটা সাপ, যেটা আমরা গোসাপ বলি, ওই যে চড়ছে, জুম করি দেখা যাবে। ওই যে এখানে বিরাট বড় বড় দুটো তিনটে গোসাপ আছে, আর একবার এসেছিলাম দেখেছিলাম। ফুচকার আলু রেডি করা হয়ে গেছে, এবার ফুচকা খাবে ওরা। যখনই মামা ঘরে আসবে এখানে ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাবে। ঠিক আছে ঝালটা। চলুন, ওদের দুই ভাই বোন ফুচকা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষার পর ফুচকা খাওয়া হলো। আরেকটি এসেছে ফুচকার দোকান। এই রানীচোকের বাজারে এইখানটায় বেশ বিকেল টাইমে ভালোই ভিড় হয় ফুচকার দোকানে, সব ফুচকা খাওয়ার জন্য ভিড় করে। চলুন ধরলাম এবার বাড়ির পথ। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।